এই এত বাপের নাম কি মনে থাকে? হয়তো দাদর নামটাই কোন রকম করে থাকে, দাদর নাম, দাদর বাপের নাম, ওর বাপের নাম, এত কোথাও মনে থাকবে না। তবে এই গ্রামে নাবি পাকের জীবনী কখনো হয়েছে? কালো ভাই হয়েছে? মানে ইমাম, আমি তো করে গেছিলাম, ইমাম হাসান হোসেনের করেছিলাম নাকি? মানে নবী পাকের জীবনী হয়নি, তাহলে আজকে নতুন শুনবেন মাশাআল্লাহ। তাহলে একটু মন দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। তবে 2 দিনে তো কিছু হয় না, 5 দিন 7 দিন এরকম হলে হয়তো সম্পূর্ণটা কিছুটা বোঝা যায়। বেরাদার বন্ধুগণ, আমার নবীর আব্বা জানের নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর আব্বা জানের নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। এখান থেকেই যাব, আর দূরে গেলে আর কিছু হবে না। খালা মুই কথা বুঝে পারি? হ্যাঁ বুঝে পার, একটু মন দিয়ে শুনেন খালা, চিন্তা নেই। ওই আব্দুল মুত্তালিবের 10টা বেটা, আর কোন কিতাবে লিখছেন 11টা বেটা। বেশিরভাগ কিতাবে লিখছেন আব্দুল মুত্তালিবের বেটা হলো 10টা। কটা বেটা? একটু মুখে কথা বলবেন, হ্যাঁ শুইতে যায় না, আমার সাথে যখন বলবো একটু উত্তরটা দিয়ে, তাহলে ঘুমটাও ভাঙবে। আব্দুল মুত্তালিবের বেটা কটা বললাম? 10টা। সব থেকে ছোট বেটার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ, মানে নবীর আব্বা। শুনবেন জীবনীটা কোন দিকে যাচ্ছে। আব্দুল মুত্তালিব প্রত্যেকটা বেটার বিয়ে দিয়েছেন। এখন পর্যন্ত ছোট বেটা আব্দুল্লাহর বিবাহ হইল না। হইল না তো না, ওই আব্দুল্লাহ নিজেই বিয়ে করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে বিবাহ করার জন্য গোটা মক্কা নগরের মেয়েরা পাগল হয়েছিল। কেন জানেন? নবীর মা হওয়ার জন্য। কিন্তু নবীর মা তো সবাই হতে পারবে না। যে মেয়েটা হবে সে মেয়েটার নাম হতে হবে আমিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। কম বেশি আব্দুল্লাহর বয়স কিতাবে লিখছেন 24 বছর। আব্দুল মুত্তালিব একদিন চিন্তা করছেন, বেটা যখন বড় হবে তো প্রত্যেকটা বাপের মাথায় টেনশন হবে, বিয়ে দিতে হবে। তো আব্দুল মুত্তালিব একদিন চিন্তা ভাবনা করছেন বারান্দাতে বসে। বারান্দা বুঝলেন তো? বারান্দা কি বলে আপনাদের ভাষায়? হাফ হাফ এই বাপের কালে শুনি, এগুলোতে আসলে কিছু কিছু জিনিস শিখে যেতে হয়। বারান্দা যে হাফ, যে ক্যাসেট থাকলো কালকে বলবো, মালদাতে পরশুদিন। বারান্দাতে বসে আছেন আর চিন্তা করছেন, আল্লাহ আমি আজ আছি কাল নাই, তবে আমার ছোট বেটা আব্দুল্লাহর কি বিয়ে হবে না? আমি কি আমার ছোট বৌমাকে দেখতে পাবো না? আব্দুল মুত্তালিব বারান্দাতে বসে বসে চিন্তা করছেন। আর আমি বাবা হয়ে বেটাকে বলতেও তো পারি না যে বেটা বিয়ে করতে হবে। বাপ হয়ে বেটাকে কি করে বলবো? এই ভাবনা চিন্তা করছেন, আর আব্দুল্লাহর 4টা বন্ধু রাস্তা ধরে চলে যাচ্ছেন। তো আব্দুল মুত্তালিবকে দেখে জিজ্ঞাসা করছেন, চাচা। বলে কি হলো বাছা? বলে চাচা আপনি মন খারাপ করে কেন বসে আছেন বারান্দায়? বললো বাবার বলিও না, আমার বেটা আব্দুল্লাহর কম বেশি 24 বছর হলো, এখন পর্যন্ত বিয়ে হলো না, আর আমি বাবা হয়ে বেটাকে বলতেও পারি না। ও তার জন্য বসে আছে? বললো হ্যাঁ। তো আব্দুল মুত্তালিব ওই আব্দুল্লাহর বন্ধুগুলাকে জিজ্ঞাসা করছে, আরে তোরা তো আমার ছেলের বন্ধু, তোরা একটু জানা আর খবরটা নিয়ে যে আমার বেটা আব্দুল্লাহ বিয়ে করবে কি করবে না, এই খবরটা আনতে পারবি? তো ছেলেগুলা বলল, কেমন কথা বলছেন? বন্ধুকে তো সব কথাই বলতে পারবো, তো বিয়ের কথা বলতে পারবো না? তো আব্দুল মুত্তালিব বলছে, তোরা যা আর খবরটা নিয়ে এসে যদি আমাকে দিতে পারিস তোদের কিছু টাকা দিব। কি দেবেন হুজুর? বলে তোদেরকে 10টা করে টাকা দেব, আর 5 সের করে আরব দেশের লম্বা চওড়া মিষ্টি খেজুর দেব।
তো বন্ধুগুলা বললেন হুজুর টাকা দেবেন, খেজুর দেবেন, আপনার কাজ কিন্তু তাড়াতাড়ি হবে। বলে যা একটু বলে আই তাহলে। তো আব্দুল্লাহর চারটা বন্ধু আব্দুল্লাহর কাছে যাচ্ছেন। কেন যাচ্ছেন? কেন যাচ্ছেন? হ্যাঁ, বিয়ে করবে কি করবে না একটু মতামত জানতে যাচ্ছে। একটু শুনবেন ভাই মন দিয়ে। তারপরে কি ঘটছে শুনুন। বেরাদার বন্ধুগণ, বাবা যে আমার শুনুন, মা আব্দুল্লাহর চারটা বন্ধু গিয়ে দাঁড়িয়ে গেছেন আব্দুল্লাহর সামনে, আর বলছেন ও বন্ধু আব্দুল্লাহ, আজকে তোমাকে একটা কথা বলবো। বন্ধু বললো কি কথা? বন্ধুগুলা বলছেন আব্দুল্লাহ, কম বেশি তোমার 24 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বিবাহ করলে না, তুমি কি বিবাহ করবে না? যেমনই কথা বলতে না আব্দুল্লাহ একই বাক্যে জবাব দিয়ে দিল, ওরে আমার বন্ধুরা, আচ্ছা বলো মানুষ বিয়ে করে তো করে কবার? কবার মানে একবার করে। তো আব্দুল্লাহ বলছে ওরে আমার বন্ধুরা, আমার বিয়ে হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বন্ধুগুলার মাথা ঘুরবে কি ঘুরবে না? তোমার বাপ বারান্দাতে বসে আছে মন খারাপ করে, আর তুমি বলছো বিয়ে হয়ে গেছে। বলছে বাবাকে জানাবো, তাহলে না জানবে? বলে দেখো ভাই আমার বিয়ে জমিনে হয়নি, কোথায় হয়েছে? বলে আমার বিয়ে হয়েছে আসমানে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে, আর আমার নবীর বাবার বিয়ে কোথায় হচ্ছে? আসমানে। তো আব্দুল্লাহ বলছে ওরে আমার বন্ধুরা, আমার বিয়েটা হলো কি করে? এই ঘটনাটা তোমরা শুনবে না? তো বন্ধুগুলার মনটা তো খারাপ যে তোমার বিয়ে হয়ে গেছে, ওইদিকে 10টা করে টাকা পাইতাম তোমার বাপের কাছে, ওইটা তো গেলই, আর 5 করে খেজুর পাইতাম, ওইটাও গেল। তো তোমার কাহিনীটা শুনলি যে বিয়েটা হলো কি করে? তো আব্দুল্লাহর বিয়েটা হলো কি করে চারটা বন্ধুকে শোনাচ্ছেন। বলছেন আমার বন্ধুরা শোনো, আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ, কম বেশি তোমার 24 বছর হয়ে গেল, তোমার আব্বা জানকে বলে দিও তোমার জন্য কোন বিবি চয়েস না করে, যেন আব্দুল মুত্তালিব বোমা বানাবার চেষ্টা না করে। তোমার আব্বা জানকে জানিয়ে দিও যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। আব্দুল্লাহ জানতে চাইলেন হুজুর সাহেব আমার আসমানে বিয়ে হয়ে গেছে? বলল হ্যাঁ। তবে হুজুর সাহেব আমি জানতে চাই আমার বিবির নামটা কি, আমার শ্বশুরের নামটা কি, আমার শাশুড়ি মায়ের নামটা কি, তাদের বাড়িখানা কোনখানে? তখন বলছেন আব্দুল্লাহ তোমাকে সব জানিয়ে দিই, তোমার শ্বশুর আব্বার নাম হইল আব্দুল ওয়াহাব জোহরি, তোমার শাশুড়ি মায়ের নাম হইল বিবি বাররা, আর তোমার বিবির নাম হইল আমেনা, আর তার দেশের নাম হইল সোনার মদিনা। এইভাবে যখন বলে দেওয়া হইল আব্দুল্লাহর ঘুমটা ভেঙে গেল। চারটা বন্ধুকে বলছেন আমার বন্ধুরা, আমার যে আসমানে বিয়ে হয়ে গেছে এই কথাটা আমার আব্বাদেরকে জানাতে পারি না, আমার মায়েদেরকে জানাতে পারি না, আমার ফুফুদেরকে জানাতে পারি না, আমার খালাদেরকে জানাতে পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। তারা বলবে আরে বেটা দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে, আর তোর বিয়ে হইল আসমানে, মানবে কি মানবে না তার জন্য বলি না। তো বন্ধুগুলা ঘুরে গেল যে খেজুর পাবো না, টাকা পাবো না, তো কমসে কম খবরটা তো দিয়ে দিন, মাথার বোঝা চাচার হালকা হয়ে গেল। চাচা বললো কি হলো বাছা? বললো চাচা মন খারাপ করে আর লাভ নেই। কেমন কথা, বেটার বিয়ে আমার হয়নি, মন আমি খারাপ করব না তো কে করবে? বললো চাচা যেটার জন্য মন খারাপ করছেন সেটা কাজ হয়ে গেছে। কি হয়েছে? বললো চাচা আপনার ছেলের বিয়ে হয়ে গেছে। তো বাপের মিজাজ খারাপ হবে কি হবে না? আজকাল যদি বাপেরা হয়তো তো লাদ না লিয়ে ছুটতো, লাদ না বলে না কি বলে, লাঠি না লাঠি, লাঠি লিয়ে ছুটতো। এত আদর যত্ন করে বড় করলাম, তুই বিয়ে করলি, মায়ের দাঁত মুখ ভেঙে দিত। তো আব্দুল মুত্তালিব বলছেন হায় আল্লাহ, বেটাকে আদর যত্ন করে বড় করলাম, আর বিয়ে করলো, আমি জন্মদাতা বাপটাও জানতে পারলাম না। বন্ধুগুলা বলছেন চাচা জানবার কথা নয়, আপনার ছেলের জমিনে বিয়ে হয় না, আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে। ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলে গেছে বিবির নাম হলো আমেনা, আর তার দেশের নাম হইল সোনার মদিনা।
তবে হুজুর বন্ধুগুলো আব্দুল মুত্তালিবকে বলছে, হুজুর আপনাকে একটা কথা বলবো, ওই আসমানের বিয়েটা সব লোক মানবে না, আপনি এখনই চলে যান মদিনাতে গিয়ে আমেনার বাবা আব্দুল ওয়াহাবের সঙ্গে একটা নতুন করে দিন করেন, আর আপনার বেটাকে জামাই সাজিয়ে নিয়ে যান, আর আমেনার সঙ্গে বিয়ে পড়ান, আমেনাকে মক্কা নিয়ে চলে আসেন। তা আব্দুল মুত্তালিব বলছে, হ্যাঁ রে বাবা, তোরা কথাটা খারাপ বলিসনি, আসমানের বিয়েটা সব লোক মানবে না। ডাকলো বেটা আব্দুল্লাহকে, ও বেটা আব্দুল্লাহ, চলে আসলো। আরে বেটা, তোর বন্ধু যেগুলো কথা বলছে সত্যি কথা? হ্যাঁ আব্বা, আপনি যা শুনেছেন সত্য কথা। আব্দুল মুত্তালিব বলছেন, তাহলে আমি আর দেরি করব না, আমি এখনই চলে যাব মদিনা, আর মদিনাতে গিয়ে আমেনার বাবা আব্দুল ওয়াহাবের সঙ্গে একটা নতুন করে দিন করব। তো আব্দুল মুত্তালিব মক্কা থেকে যাবেন মদিনা। আচ্ছা বলুন তো ভাই, মক্কা থেকে মদিনা কত কিলোমিটার? জানা নাই? জানা নেই তো কি খবর, কি করবেন? সিরাতে মুস্তাফা কিতাবে লিখছেন মক্কা থেকে মদিনা 326 কিলোমিটার। জোরে বলুন সুবহানাল্লাহ। কত কিলোমিটার? একটু ব্রেনে রাখবেন, তাহলে না যেখানে শুনলেন ওখানে ঝেড়ে ঝেড়ে বাড়ি চলে যাবেন, তাহলে কি করে হবে? একটু শুনবেন, একটু আমল করার চেষ্টা করবেন। তবে আব্দুল মুত্তালিব যাবেন মক্কা থেকে মদিনা 326 কিলোমিটারকে পাড়ি দিয়ে। হাজী সাহেবরা বলে 400 কিলোমিটার। বেরাদার বন্ধুগণ, বাবা যে আমার শুনুন মা, এবার আব্দুল মুত্তালিব 326 কিলোমিটারকে পাড়ি দিয়া বাবা মদিনায় পৌঁছে গেল। আরে যেমন মদিনায় যাওয়া, আমেনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা চিনবে কি করে? মদিনায় তো হাজার হাজার বাড়ি, আমেনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা? গায়ে তো আর লেখা নেই, আইডিয়াতে গিয়েছে। এখন যদি আমি রতুয়া থেকে চলে আসি যে কালু ভাইয়ের বাড়ি দেখবো, জীবনে দেখিনি, তো হঠাৎ করে তো চিনতে পারবো না, কাউকে না কাউকে জিজ্ঞেস করতেই হবে। আব্দুল মুত্তালিব বেচারা টেনশন করছে, রাস্তা ধরে চলে যাচ্ছেন। আল্লাহ চলে তো আসলাম, আমেনার বাবা আব্দুল ওয়াহাব তার বাড়ি কোনটা চিনবো কি করে? তখন তো আর মোবাইল ছিল না, তখন মোবাইল ছিল না যে ফোন করবে আর ঢুকে যাবে। সুবহানাল্লাহ, যেটার জন্য চিন্তা ভাবনা করছেন সেটা হয়ে গেল। কি হলো? ওয়াতুই সমান তাসা ওয়াতু জিল্লু মান তাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। সামনে দিক থেকে একটা খোদার বান্দা চলে আসতেছে, আর যেই লোকটা আসতেছিল গো ওটা অন্য কেউ নয়, যেই লোকটা আসতেছিল ওটাই হলো আমেনার বাবা আব্দুল ওয়াহাব। যেই লোকটা আসতেছিল ওইটাই আব্দুল ওয়াহাব। আব্দুল মুত্তালিব তো আর চিনে না, ভাবছি একে জিজ্ঞাসা করি। ডাকলো, ও ভাইয়া একটু এদিকে আসেন। আব্দুল ওয়াহাব চলে আসলো, বলছে হ্যাঁ গো, আপনাকে সামনে পেলাম তাই জিজ্ঞাসা করছি, এই মদিনা শরীফে আব্দুল ওয়াহাব বলে নাম, তার বাড়ি কোনটা? আব্দুল ওয়াহাব বড় বড় চোখ করে দেখছে, আমারই নাম তো আব্দুল ওয়াহাব, আমাকেই জিজ্ঞেস করছে কেন? এই লোকটাকে চিনি না, জানি না কে বাবা। তো চিন্তা ভাবনা করছেন আব্দুল ওয়াহাব, যে দেখি আর মনের কথা নিয়ে দেখি ও কেন আমাকে খুঁজে। বলে আচ্ছা বলুন তো আব্দুল ওয়াহাবের সঙ্গে আপনার কিসের দরকার? তখন বলছেন, শোনাছি ওনার একটা বেটি আছে যার নাম হইল আমেনা, দেখতে বড় সুন্দর, দেখতে বড় ভালো, জগতের আলো। ওই আমেনার সঙ্গে আমার বেটার বিবাহর প্রস্তাব এনেছি, আমি ডাইরেক্ট আমেনার বাবার সঙ্গে কথা বলতে চাই। আব্দুল ওয়াহাব বুঝে গেল, তাহলে তো আমারই কাছে এসে, যেহেতু আমার বেটির নামই আমেনা। আব্দুল ওয়াহাব বলল, ভাই আপনার বাড়ি হোক না যেইখানে, কেন আপনার আশাটা বেকার হয়ে গেল? বলল কেন? বলল আমেনার বিয়ে কিন্তু হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনার বিয়ে হইল, তা আপনি কি করে জানলেন? মানে ওর বাবাকে জিজ্ঞেস করছে। আব্দুল ওয়াহাব বলছে, আমি জানবো না তো কে জানবে, আমি জানবো না তো কে জানবে, আমি হলাম সে আমেনার বাবা আব্দুল ওয়াহাব। আপনি আব্দুল ওয়াহাব? বলে হ্যাঁ।
আব্দুল মুত্তালিব বলছেন, হায় আল্লাহ, আমি বয়স্ক মানুষ, এত দূর থেকে আসলাম আর বিয়ে হয়ে গেল, যাকে হয়ে গেল তার কিছু করার নাই, বাড়ি চলে যাবো। তো জিজ্ঞাসা করছেন, আচ্ছা ভাইয়া বিয়েটা হইলো, আচ্ছা বলুন তো বিয়েটা কোথায় হয়েছে? মানে জিজ্ঞেস করছে যে বিয়ে তো হয়ে গেছে, তার তো কিছু করার নাই, একটু জিজ্ঞাসা পরিচয়টা করছে। আচ্ছা ভাই বিয়েটা কোথায় হয়েছে বলুন তো? বলে বিয়েটা অন্য জায়গাতে হয়নি। কোথায়? বলে বিয়েটা হয়েছে মক্কা শরীফে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে, মক্কা তো আমারও বাড়ি। আচ্ছা জামাইয়ের নামটা কি বলেন তো? বলছে জামাইয়ের নাম হলো খাজা আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব ভাবছেন আব্দুল্লাহ তো আমারই বেটা, মানে কুটুমতালি একটু কাছিয়েছে। কুটুমতালি বুঝলেন, একটু কাছে, মানে রশি একটু কাছিয়েছে। আব্দুল্লাহ তো আরো থাকতে পারে, তার বাপের নামটা জিজ্ঞেস করি, তার বাপের নামটা কি? বলে আচ্ছা তার বাপের নামটা কি বলো? তখন বলছেন শুনেছি উনার বাবা কাবা শরীফের দেখভাল করে, যার নাম হলো আব্দুল মুত্তালিব। যেমন এই কথা বলতে নাই আব্দুল ওয়াহাব কি বলে, আব্দুল মুত্তালিব দেরি করলেন না, বিহাই বলে টেনে বুকে লাগালো। বিহাই বলে না কি বলে আপনাদের? বিহাই বলে? তাহলে তো ভালো, আপনাদের ভাষা আমার সাথে মিলছে ভালো। আর বিহাই বিহাই যখন এক জায়গাতে হয়ে যাবে তো দুনিয়ার গল্প অর্ঘের মধ্যেই থাকবে, খাইনিও কষলে আর বিহাইও বলবে। তো আব্দুল মুত্তালিব যখন আব্দুল ওয়াহাবকে টেনে বুকে লাগিয়েছে, তো আব্দুল ওয়াহাব বলছেন আচ্ছা আপনাকে চিনহেলে জানি না, বিহাই বলে বুকে কেন টানলেন? আব্দুল মুত্তালিব তখন বলছেন আমি টানবো না তো কে টানবে? আপনি যেমন আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আমি হলাম সে আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব। কুটুমতালি জমে গেল। তো আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছেন, ও আমার বিহাই, আমার ছেলে আর আপনার মেয়ে বিয়েটা হইলো, আমি বাপটাও জানতে পারলাম না। আমেনার বাবা বলছে ওইটা কথা নয়, আমি জানি। আপনি জানেন? কি করে জানলেন? বলে আমি জানি, আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আপনার বেটি আমেনা 16 বছরের হয়ে গেছে, যুবতী হয়ে গেছে, আমেনার জন্য কোন রকমের জামাই খুঁজবেন না, আমেনার জন্য কোন রকমের চোখের পানি ফেলাবেন না, আমেনার জন্য কোন রকমের টেনশন নিবেন না। ওই আমেনার বিয়ে আসমানে হয়ে গেছে, জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ, আর আমি বলছি ইব্রাহিম খলিলুল্লাহ। এইভাবে যখন বলে দিল আব্দুল মুত্তালিব বুঝে গেল যে তাহলে বিয়ে হয়ে গেছে। আব্দুল মুত্তালিব তখন বলতে লাগলো, বিহাই আমিও শুনেছি আসমানে বিয়ে হয়ে গেছে, তার জন্য তো আসলাম। ও আমার বিহাই আসমানের বিয়েটা সব লোক মানবে না, একটা নতুন করে দিন করা হোক। বলে হোক, তাহলে একটা নতুন তারিখ নির্ধারণ করা হলো, যেটা হলো কুরবানির চাঁদের 9 তারিখ, কেউ বলেছে 10 তারিখ, আর বিয়ের দিনটা হলো বাবা সোমবার। কত সুন্দর দিন! কি বার হলো? বিয়ের দিন হলো সোমবার। আরে নবীর বাবার বিয়ের দিন হলো সোমবার, নবী মার পেটে যাচ্ছেন তাও নবী সোমবারে, বাবা গো নবী দুনিয়াতে আসেন তাও নবী সোমবারে, নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে, আর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন তাও নবী সোমবারে। সব দিকে সোমবার মিলে গেল ভাই। তো আব্দুল মুত্তালিব বলল ঠিক আছে, একটা দিন হইল, এবার বেটা আব্দুল্লাহকে জামাই সাজিয়ে মদিনা নিয়ে গেল। এবার গেল, যাকে বিয়ে তো হয়ে গেল। এবার বিয়ে হয়ে যাওয়ার পর আজকাল যখন বিয়ে হয় তখন দেখবেন যে নতুন বউকে আনার জন্য মারুতি কার আসে, মারুতি কার আসে, কাউরি বাস আসে, ট্রাক আসে, কেউ ট্রেনও ভাড়া করে, যা কিছু পারে গাড়ি ভাড়ি নিয়ে যায়। কিন্তু আমেনাকে কিসে করে নিয়ে যাবে? আমেনাকে 4 জন পালকিতে করে নিয়ে যাবেন। পালকি বুঝলেন তো? পালকি আছে, পালকি আছে।
এখন নেই, আগে ছিল পালকি, ওই যে চারজন কাঁধাতে করে নিয়ে যাবে, পালকিতে করে নিয়ে যাবে। তো আমেনাকে পালকিতে রেখে যেমনই চারজন ব্যক্তি হাত দিতে যাবে, আমেনার বাবা বলে উঠল, কি বলছেন? আমার বিহাই আব্দুল মুত্তালিব বলল কি, বলে আমার আমেনার পালকিটা কেটা নিয়ে যাবে, বলে আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব আমার বৌমা আমেনা। আব্দুল মুত্তালিবকে বলছেন, ওগো আমার বিহাই আব্দুল মুত্তালিব, এমন কথা নয়, আমার আমেনার পালকিতে যে সে ব্যক্তি হাত না দেয়, আমার আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যারা পা থেকে মাথা পর্যন্ত কোনো গুনাহ না থাকে। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যার কোনো গুনাহ নেই। আব্দুল মুত্তালিব হাত তুলেছেন, আল্লাহ এখন কার কার পাপ নাই এরকম লোক খুঁজতে আমাকে 2-4 বছর সময় লেগে যাবে, বৌমাকে মনে হয় আমি নিয়ে যেতে পারবো না। এখন বলুন তো কার পাপ নেই? এমন কোন লোক আছে যে ভাই পাপ নেই? সবারই পাপ আছে। তা আব্দুল মুত্তালিব দোয়া করছেন, আল্লাহ আজকে একটা সুরাহা করে দেন, আমার বৌমাকে যেন আজকে নিয়ে যেতে পারি। দোয়া কবুল হলো। তবে বাবা বিবাহ পড়াবার আগে আল্লাহর একজন ফেরেশতা যার নাম হলো জিবরাইল, উনি বলছেন, আল্লাহ আপনার ওই ব্যক্তিটার নাম কি যাকে গোসল দেওয়া হচ্ছে? বলে হলো ওটা আমার নবীর আব্বা আব্দুল্লাহ। বলে গোসল কেন দেওয়া হচ্ছে? বলে আজকে আমেনার সঙ্গে বিয়ে হবে। তখন আল্লাহর ফেরেশতা জিবরাইল বলেছিলেন, আল্লাহ আমি কোনোদিন কোনো কথা বলি নাই, আল্লাহ আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আজকে আপনার শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়ে হবে, আর ওই বিয়ের বরযাত্রী যাবে জিবরাইল। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বরযাত্রী বলে না, কি বলে আপনাদের? বরযাত্রী বলে না কি হুজুর? বাহ, বাংলার বাদিয়া থেকে মিলে গেছে লাগছে বরযাত্রী। তো আমার আল্লাহ বলছেন, এই ফেরেশতা জিবরাইল, এটা কেমন কথা বললেন? আচ্ছা বলুন তো ভাই, ফেরেশতাদের দেখা যায়? জোরে বলুন, দেখা যায়? ডান ঘাড়ে আছে ফেরেশতা, বাম ঘাড়ে আছে ফেরেশতা, হাত দিলে ধরা যায় না, হাত দিলে বোঝা যায় না, ফেরেশতাদের ওজন বোঝা যায় না। ও জিবরাইল বলো তুমি কেমন ভাবে যাবে বলো? জিবরাইল সেকেন্ডে জবাব দিয়েছিলেন, আল্লাহ গো আমি কেমন ভাবে যাব? তাই আপনি বলছেন আমি যেমন ঈসা পয়গম্বরের আম্মা জান বিবি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম, আল্লাহ আজকে শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়েতে আমি মানুষের রূপ ধারণ করে যাব গো আল্লাহ। সুবহানাল্লাহ। কথার জবাব কথাই দিলেন, আমার আল্লাহ রাজি হয়ে গেল, যাও তুমি বরযাত্রীতে যাও। জিবরাইল যখন ছুটি পেয়ে গেল, মিকাইল ফেরেশতা বলছেন, আল্লাহ আমারও ছুটি হলো আমিও যেতাম, বলে যা তোরও ছুটি থাকলো, মানে দেখা দেখি। ইসরাফিল ফেরেশতা বলছেন, আল্লাহ আমারও ছুটি হলো আমিও যেতাম, বলে যা তোরও ছুটি থাকলো। ইসরাইল আলাইহিস সালাম আমাদের জান কবজ করনে ওয়ালা, উনি বলছেন, আল্লাহ গো আমারও ছুটি হলো আমিও যেতাম, বলে যা তোরও ছুটি থাকলো। আল্লাহ পাকের চারজন মুকাররম ফেরেশতা, একটা হলো জিবরাইল, একটা হলো মিকাইল, একটা হলো ইসরাফিল, আর একটা হলো ইসরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাকের চারজন মুকাররম ফেরেশতা যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা। আর ওই দিকে হুর গিলামান নাম শুনেছেন বাবা, গিলামানরা হলো পুরুষ জাতি আর হুরিরা হলো নারী জাতি। হুরিরা বলছেন, আল্লাহ ফেরেশতারা যখন ছুটি পেল আমরা কি পাবো না? বলো তোরা কি করবি? বলছেন, আল্লাহ এই ফেরেশতারা যখন যাবে নবীর বাপ মার বিয়েতে বরযাত্রী, আমরা যাব নবীর বাপ মার বিয়েতে দুলি বিবি। সুবহানাল্লাহ। কি বলে মেয়েরা যে সাথে যাওয়ার আগে কি হয়? ঘোলানি, বহুলানি, হায় রে হায়, বহুলানি হইবে বহুলানি, আর আমাদের মধ্যে দুলি বিবি। আর কোন দিকে বলে আবার সাওয়ালা, কোন দিকে বলে আবার ঢোলাওয়ালি। তো সব দিকের সব রকম ভাষা তো আলাদা হইবে ভাই। তাহলে এদিকের ভাষাটা কি হলো? বহুলানি নাকি? ও মহুলানি। আচ্ছা মহুলানি। তো মহু ফের কি হইল? বহু হইল না বউ হইল? মহু ফের কোনটা? এ বাপ জন্মে শুনিনি ভাই, আজকে শুনলাম। খা লাগে
যাক, একটা নতুন কথা শিক্ষা হলো। তো হুরিরা বলছেন আল্লাহ ফারিস্তারা যখন যাবে বরযাত্রী, আমরা যাব ডুলি বিবি। আমার আল্লাহ বলছেন আমার জান্নাতে নাই তো কি নেই, আমার জান্নাতে যা আছে সব খা। ওইখানে ও টানা টানি, এখানে ও টানা টানি, তবে ওইখানে যা পাবি না আমার আটখানা জান্নাতে সব কিছু পাবি। হুরিরা বলছেন আল্লাহ গো আমরা খাবো না, নেব না। বলল তোরা কেন যাবে? বলছেন আল্লাহ আমরা জান্নাত থেকে কিছু ফুলগুলা নিয়ে যাব আর আমিনার পালকির উপরে ছিটাবো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে না তোদেরকে যেতে হবে না, তো আমার আটখানা জান্নাতে যা খাবি তোরা খা। হুরিরা বলছেন আল্লাহ আপনার আটখানা জান্নাতে। হুরিরা দেখছেন আল্লাহকে জবাব না দিলে আল্লাহ ছুটি দিবে না, আমাদেরকে যেতে দিবে না। হুরিরা বলছেন আল্লাহ আপনার আটখানা জান্নাতে আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, সব কিছু আছে, কিন্তু একটা জিনিস খুঁজে পাওয়া যাবে না। ভাই ধরবা না কিছু? হ্যাঁ তুমি চুপচাপ বসে যাও, সিজা যাও করতে না। মাইক ভালো আছে তো, ডিস্টার্ব দিয়ে তো লাভ নেই, লাড়ালাড়ি করতে গেলে ঝামেলা হয়। হুরিরা বলছেন আল্লাহ গো আপনার আটখানা জান্নাতে সব আছে, কিন্তু একটা জিনিস খুঁজে পাওয়া যাবে না। আমার আল্লাহ বলছেন আমার আটখানা জান্নাতে নাই তো কি নেই, সবই তো আছে। হুরিরা বলছেন আল্লাহ গো নাই। বললো কি নাই? হুরিরা বলছেন আল্লাহ আপনার আটখানা জান্নাতে আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, সব কিছু আছে, কিন্তু একটা জিনিস নাই। বললো সেটা কি? বললো সেটা হলো বিবি আমিনার পায়ের ধুলা জান্নাতে নাই। সুবহানাল্লাহ। আমরা যাব আর আমিনার পায়ের ধুলা গুলা নেব আর আমরা চোখের সুরমা বানাবো। সুবহানাল্লাহ। বলুন নবীর বাপ মার অবস্থা যদি এরকম হয় তাহলে আমার নবীর অবস্থা কি হতে পারে? বেরাদার বন্ধুগণ বাবাজি, এবার বিয়ে হইল, আল্লাহ পাক বললেন যাও তোমাদেরও ছুটি থাকলো বাবা গো। তবে আল্লাহ পাক ওই চারজন মুকরার ফারিস্তাকে বলছেন যাও তোমরা মানুষের রূপ ধারণ করে যাও, কারণ আমিনার বাবা নিষ্পাপ ব্যক্তি দাবি করেছে যার কোনো পাপ নেই, তো তোমাদের কোনো পাপ নেই, ফারিস্তাদের কোনো পাপ নেই। ওই আমিনার পালকিটাকে বহে তোমরা পৌঁছে দাও। তবে বলুন তো আমাদের জান কবুজ করনেওয়ালা, যিনি আমাদের জান কবুজ করবেন, সে ফারিস্তার নাম কি গো? জোরে বলুন। সব তো তিনজন উঠে দাঁড়িয়ে গেছে বরযাত্রী যাওয়ার জন্য, কিন্তু আজরাইল ফারিস্তা উনি চুপচাপ বসে আছেন। আমার আল্লাহ বলছেন তোমাকে ছুটি দিয়েছি যাও। উনি বলছেন আল্লাহ গো আমি কেমন করে যাব? বলল কেন? বলছেন আল্লাহ আমার কাজ হলো জান কবজ করা। আল্লাহ গো সেকেন্ডের মধ্যে কোথাও না কোথায় আমাকে যেতে হয়, জান কবজ করতে হয়। আমি এখান থেকে যাব কি বলে জমিনে, জমিন থেকে যাব মদিনা, আমিনাকে নিব মক্কাতে পৌঁছাবো, তারপরে আমি আসবো। এই আসা যাওয়াতে দেরি হবে, এতক্ষণ জানটা কবজ করবে খেটা। আমি এখান থেকে যাব আমিনাকে নিব, যে আসা যাওয়াতে যাই 2-4 ঘন্টা যে হবে, এতক্ষণ জানটা কবজ করবে কে? আমার আল্লাহ বলছেন ও গো আজরাইল ফারিস্তা যাও যাও, এমন কথা যখন তুমি তুলে ধরেছো যাও যাও, আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, তোমার ব্যবস্থা করে দিলাম। ওই আমিনা মদিনা থেকে মক্কাতে যতক্ষণ না আসে, আব্দুল মুত্তালিবের বাড়িতে না আসে, আব্দুল্লাহর ঘরে না আসে, আমি আল্লাহ তাআলা একটাও কোন জীবের মরণ হইতে দিব না। আমি মরণটাকে রুখে দিলাম। বেরাদার বন্ধুগণ, এবার আল্লাহর ফারিস্তা চারজন মুকাররার ফারিস্তা গেলেন, আমিনার পালকিটাকে বহে মক্কাতে পৌঁছে দিলেন। শর্টকাটে বলি ভাই, যেহেতু দুদিনের জীবনী, যেমনই পৌঁছে দিলেন বাবা, হায়রে বেটা, যেমনই আব্দুল মুত্তালিবের বাড়িতে আসা, আব্দুল্লাহর ঘরে আসা, ওই হযরত আব্দুল্লাহর সঙ্গে মা আমিনার ঘর সংসার হইল। এত কথা বলবো না, ওই আব্দুল্লাহর পেশানিতে যে নূরটা চমকাইতেছিল বাবা গো, মা আমিনার কপালে একটা চুমা দিয়েছে না, আর যেমনই চুমা দেওয়া হইল আব্দুল্লাহর পেশানিতে যে নূরটা ছিল মা আমিনার পেটে জমা হয়ে গেল। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মার গর্ভে চলে আসলেন।
বাবা গো, এই যে এখান থেকে জীবনীটা শুরু হবে, লাইন তৈরি করতে হলো, এখান থেকে জীবনী শুরু। আমার নবী মার গর্ভে চলে আসলেন। তবে ভাই বাবাজি, যখন নবী মায়ের গর্ভে 2 মাসের, কয় মাসের ভাই? জোরে বলুন, কয় মাসের? আব্দুল মুত্তালিবের কটা বেটা বলেছিলাম? হ্যাঁ, সব থেকে ছোট বেটার নাম কি? হ্যাঁ, জোরে বলুন। আবু তালিব। কে কইছে আবু তালিব? একটু ভাঙিয়ে লিখে যে আপনাদের মুখে থাকছে কি থাকে না। তো আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর বিয়ে কার সঙ্গে হলো? মা আমিনার সঙ্গে। ঘর সংসার হলো, আর আমার নবী মার গর্ভে চলে আসলো। মার গর্ভে কয় মাস হলো? 2 মাস। তো প্রত্যেকে তো ব্যবসা করতে হবে। একদিন হযরত আব্দুল্লাহ দেখছেন ওনার 9 জন দাদা রাত্রিবেলা সামানপত্র গোছাচ্ছেন, মনে হচ্ছে কোথায় যাবে ব্যবসা করতে। হযরতে আব্দুল্লাহ জিজ্ঞাসা করছেন, দাদা গো, আপনারা সামানপত্র গোছাচ্ছেন, কোথায় যাবেন বলুন? আব্দুল্লাহর 9 জন দাদা বলছেন, ভাই আব্দুল্লাহ, আমরা যাব ব্যবসা করার জন্য, মুলকে সাম টাকার প্রয়োজন আছে আমাদের। আব্দুল্লাহ তখন বলেছিলেন, দাদা গো, আপনারা যখন যাবেন আমাকেও সাথে করে নিয়ে চলেন। বাবা গো শুনেন, জীবনী কাকে বলে চোখের পানি ধরে রাখতে পারবেন না। এই ঘটনা যখন আমি নিজেই বইয়ে পড়েছিলাম বাবা, চোখের পানি ধরে রাখতে পারি নাই। আব্দুল্লাহ বলছেন, দাদা গো, আপনারা যখন ব্যবসা করতে যাবেন আমাকেও সাথে করে নিয়ে চলেন, আমারও টাকার প্রয়োজন আছে দাদা। ওই আব্দুল্লাহর দাদা কোনেরা বলেছিলেন, ভাই আব্দুল্লাহ, আমরা 9 জন তোমার দাদা, তোমাকে আমরা সাথে নিয়ে যেতে পারবো না। বলল কেন? বলছে আমার আব্বা জান তোমাকে সব থেকে বেশি ভালোবাসে, 5টা মিনিট তোমাকে চোখের আলা পর্যন্ত হতে দিবে না। ওরে ভাই আব্দুল্লাহ, আমরা তোমাকে নিয়ে যাব না। আব্দুল্লাহ বলছেন, দাদা গো, দয়া করুন আমাকে নিয়ে চলেন, একাই বাড়িতে আমি কেমন করে থাকবো? আব্দুল্লাহর দাদা গুনেরা বলছেন, ভাই আব্দুল্লাহ, যদি তুমি আমাদের সঙ্গে যেতে চাও তবে একবার যাও, আমার আব্বার কাছে তুমি ছুটি নিয়ে নাও। এই কথা বলতে নেই, আব্দুল্লাহ চলে গেছেন, বাপের সামনে দাঁড়িয়ে গেছেন। বাবা গো জিজ্ঞাসা করছেন, আব্বা গো, আব্বা আজকে একটা কথা বলবো আব্বা। বলেছিলেন, বেটারে, আচ্ছা বলো, তুমি কি এমন কথা বলবে বলো? আব্দুল্লাহ বলেছিলেন, আব্বা গো, আমার 9 জন দাদা গোনেরা যাবে ব্যবসা করার জন্য, আব্বা গো, আমাকেও ছুটি দেন, আমিও যাব, আর ব্যবসা করে আমিও কিছু টাকা নিয়ে আসিব। এই কথা যেমনই বলতে নাই, আব্দুল মুত্তালিব মুখে উত্তর করলেন না, শুধু চোখ দিয়া পানি ঝরে গেল। আব্দুল মুত্তালিব কাঁদতে লাগলেন। আব্দুল্লাহ বলছেন, আব্বা গো, আব্বা আপনি কাঁদছেন কেন বলুন? বলছে, বেটা আব্দুল্লাহ রে, আমি ওই রাস্তাতে তোমাকে পারমিশন দিব না। বলল কেন? বলছে, বেটা আব্দুল্লাহ রে, ওই রাস্তাতে আমার আব্বা গিয়েছিল, ঘুরে আসেনি রে বেটা, আমি তোমাকে ছাড়বো না, কারণ তোমাকে আমি জান থেকে ভালোবাসি, আমি তোমাকে পারমিশন দিব না। আব্দুল্লাহ বলছেন, আব্বা গো, আপনি চিন্তা করবেন না, আমি একাই যাব না, আমার সঙ্গে আমার 9 জন দাদা যাবে, আমার কোনো ক্ষতি হবে না। আব্দুল মুত্তালিব বলেছিলেন, বেটা রে, আমি তোমাকে নিজের জান থেকে বেশি ভালোবাসি রে বেটা, আমি তোমাকে পারমিশন দিব না।
বাপ বেটাতে কথা চলছে। আব্দুল মোত্তালিবের 9টা বেটা এসে বাপের সামনে দাঁড়িয়ে গেলেন। আব্বা, আব্বা আপনার যেমন পেয়ারা বেটা আব্দুল্লাহ, আমাদের হলো পেয়ারা ভাই আব্দুল্লাহ। আমরা দায়িত্ব করলাম, আমরা দায়িত্ব করে নিয়ে যাব। আমার ভাইয়ের আমরা কোনো অসুবিধা হতে দিব না। বেটাগুলা যখন বাপের হাত ধরে বললেন, আব্দুল মোত্তালিব কাঁদতে কাঁদতে বলেছিলে, বেটারে আমি তোমার আব্বা, আমি তোমাদের ছুটি দিলাম বেটা, তবে নিয়ে যাও। তবে আব্দুল্লাহকে ডেকে বলছে, বেটারে তুমি আমার চেহারা দেখো, আমি তোমাকে কতটা ভালোবাসি বেটা, 5 মিনিট তোমাকে না দেখলে আমি থাকতে পারি না। তবে বেটারে তুমি বিদেশে যাবে, তবে যাও বেটা, তবে যাওয়ার আগে তোমার বিবি আমেনার কাছে ছুটি নিয়ে নাও। পরের বেটিকে 3 কথার বাঁধনে যাকে তুমি বিবি বানায়া নিয়েছো, ওই আমেনার কাছে ছুটি নাও। আমেনা যদি ছুটি দেয় তবে যাবে, আর ছুটি না দিলে তুমি যাবে না। হায় রে আমেনা বারান্দায় বসেছিলেন বন্ধুরা, আর ওই আব্দুল্লাহ কে আমেনার সামনে দাঁড়িয়ে গেল, বলছেন আমেনা, ওরে বিবি আমেনা, আজকে তোমাকে একটা কথা বলবো। বলছেন স্বামী গো বলুন কি কথা বলবেন। বলছেন আমেনা, আমার 9 জন দাদা যাবে মুলকের সামনে, আমাকেও খুশি মনে তুমি বিদায় দাও, আমিও ব্যবসা করে কিছু টাকা নিয়ে আসবো। বেরাদার বন্ধুগণ, বাবা আমেনা কাঁদতে লেগেছে। ও গো স্বামী গো, আমি শুনেছি মদিনার রাস্তা ভালো নেই, মুলকের সামনে রাস্তা ভালো নেই, আপনি যাবেন না। আব্দুল্লাহ বলছে, আমেনা তুমি চিন্তা করো না, আমার সঙ্গে আমার 9 জন দাদা যাবে, আমার কোনো অসুবিধা হবে না। আমার মা বোনেরা জানে, যখন কোনো ভাই বাবা দিল্লি বোম্বাই যাবে গো, ওই বিবি স্বামীর জন্য পিছন থেকে দেখবে আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার স্বামী বিদেশে যাচ্ছে, যেন ভালো অবস্থায় আমার বুকখানে ফিরে আসে। আমেনা স্বামীকে বলছেন, স্বামী গো আপনি যাবেন, আমার মনটা ভালো করে না। আব্দুল্লাহ বলেছিলেন, না বেটা তুমি চিন্তা করো না, আমাকে খুশি মনে বিদায় দাও। বাবা গো, স্বামী স্ত্রীতে কথা চলছে, আর আব্দুল্লাহর 9টা ভাই এসে দাঁড়িয়ে গেল। বলছেন, বহিন আমেনা তোমার যেমন পেয়ারা স্বামী, আমাদের হলো পেয়ারা ভাই। ওরে বহিন আমেনা, আমরা দায়িত্ব করে নিয়ে যাব, আর কথা দিলাম দায়িত্ব করে তোমার সামনে নিয়ে আসবো। আমেনা দাদা গন্ধে কিছু কথা বলতে পারলেন না, কিন্তু বেরাদার ভিতরে আমেনা ডুবরে ডুবরে কাঁদছে। আব্দুল্লাহ বলছেন, আমেনা ওরে বিবি আমেনা, তুমি চোখের পানি ফেলিও না, আমাকে খুশি মনে বিদায় দাও। আমার সঙ্গে আমার 9 জন দাদা থাকবে, আমার কোনো অসুবিধা হতে দেবে না। ওই 9 জন দাদা আমেনার হাত না ধরে বলছেন, আমেনা তুমি কান্দিও না, কান্দিও না, আল্লাহর কাছে দোয়া করো যেন তোমার স্বামী ভালো অবস্থায় তোমার বুকখানে ফিরে আসে। আমেনা স্বামীকে বিদায় দিচ্ছে। বাবা গণ 9 জন 10 জন ভাই উটের লাইন ধরেছেন, সব থেকে বড় ভাই আগে, আর সব থেকে আব্দুল্লাহ ছোট ভাই পিছনে। সবাই উঠে চেপে গেছে, উট যেমন চলতে লেগেছে। হায় রে আমেনা, বাবা গো তাকিয়ে তাকিয়ে স্বামীর দিকে দেখছে, স্বামীর দিকে দেখছেন, চোখের পলক পর্যন্ত মারে না। আমেনা বলছেন, আল্লাহ গো আমার স্বামী চলে যাচ্ছে, আল্লাহ গো যেন আমার স্বামী ভালো অবস্থায় আমার বুকে ফিরে আসে।
আমেনা স্বামীকে বিদায় দিচ্ছেন বন্ধুরা, যতক্ষণ পর্যন্ত পাহাড়ের আড়াল না হইল আমেনা চোখের পলক মারে না। আমেনা ভাবছে আমি যদি চোখটা বন্ধ করে নি আমার স্বামীকে আমি দেখতে পাবো না। আব্দুল্লাহ দূর থেকে আমেনাকে ইশারা করছে, আমেনা তুমি ঘরের মধ্যে যাও, আমার চিন্তা করো না, দোয়া করো যেন ভালো অবস্থায় তোমার বুকে ফিরে আসি। যেমনই মা গো ওই পাহাড়ের আড়াল হয়ে গেল, আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। শুধু পাহাড়ের আড়াল হলো না, এই যে আমেনার চোখের সামনে থেকে গেল গো, আর কখনো আমেনার কাছে আব্দুল্লাহ ফিরে আসবে না। তবে মা গো, যার স্বামী জগতে নাই মা, তার দুনিয়াতে কিছুই নাই মা। আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। আব্দুল মোত্তালিব এসে বলছেন, আমেনা শ্বশুর আব্বা বলছেন, আমেনা বেটি তুমি ঘরে যাও মা, আর চোখের পানি ফেলিও না। হাই রে আমেনা বলেছিলেন, আব্বা গো আমার স্বামী আজকে বিদেশে চলে গেল, আমার মনটা ভালো করে না। যুবকেরা যখন কোন স্বামীরা দিল্লি বোম্বাই যাবে গো, বিবির বাড়িতে মনটা ঠিক না, সব সময় আল্লাহর কাছে দোয়া করতে থাকে আমার স্বামী যেন তাড়াতাড়ি করে ফিরে আসে। ও গো মা গো, মাসুমের মা আমেনাকে আব্দুল মোত্তালিব সান্ত্বনা দিচ্ছেন, আমেনা তুমি কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করিব মা, তোমার চোখের পানি সহ্য করব। আমেনা কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। আমেনা কাঁদতে থাকলো। তবে গো আব্দুল মোত্তালিব আমেনাকে সান্ত্বনা দিতে থাকলো। ইনারা থাক মক্কাতে, আব্দুল মোত্তালিবের 10টা বেটা, উনারা যে মনকে সাম গেল, তাদের ঘটনা কি ঘটছে শুনুন বাবা। ব্যবসা চলছে, হঠাৎ করে একদিন আব্দুল্লাহ একটা স্বপ্ন দেখলেন আর চিৎকার মেরে কেঁদে গেল। 9 জন দাদা বলছে, ভাই রে তুমি কি স্বপ্ন দেখলে বলো। আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে বলছে, দাদা গো আমি আজকে খারাপ স্বপ্ন দেখলাম। বলল কি? বলছে, দাদা গো আমি আর আমার বিবি আমেনা জঙ্গলে শিকার করছিলাম, হঠাৎ করে জঙ্গল থেকে একটা বাঘ বেরিয়ে আসিল। ওই বাঘটা আমেনার পিছনে গেল না, আমার পিছনে আসলো। আমি জান বাঁচার জন্য পালিয়ে যাই, হঠাৎ করে একটা কুয়াতে পড়ে গেলাম। ভাবলাম দাদা উঠতে পারবো না, চতুর্দিকে তাকিয়ে দেখি কেবল একখানা রশি ঝুলছে। ভাবলাম রশি দিয়ে উঠে যাব, অর্ধেকটা উঠেছি। তাকিয়ে দেখছি দাদা যে রশি দিয়ে আমি উঠতেছিলাম, সে রশি খানাতে একটা ইঁদুর বসে বসে ওই রশি খানা কাটতেছে। এই স্বপ্ন দেখে আমার ঘুমটা ভেঙে গেল। দাদা গো জানি না আমার ওপরে হয়তো বিপদ চলে আসতে পারে। দাদা গো দেরি করেন না, আমাকে আমার আমেনার কাছে নিয়ে চলো, আমার আমেনার সঙ্গে দেখা করব। হাই রে আব্দুল্লাহর দাদা গোনারা বলছেন, ভাই আব্দুল্লাহ তোমার সামান পত্র গুলা গোছিয়ে না, চলো চলো তোমাকে মক্কা নিয়ে যাব, তোমাকে আমেনার কাছে নিয়ে যাব। ওই আব্দুল্লাহকে নিয়ে যেমনই বাবা গো সামান পত্র গোছায়া যেন বাবা যাওয়ার জন্য রেডি হয়ে গেল। বাবা 10 ভাই যেমনে দুলদুলে চেপে গেছে, বাবা গো মদিনাকে সালাম করে দিয়া বাবা মক্কার রাস্তা ধরে নিল।
আমিনাকে সালাম করে মক্কার রাস্তা ধরেছে। তবে আব্দুল্লাহর দিলখানা বলছেন, আল্লাহ আমি যাব, আমার আমিনার সঙ্গে দেখা করব, আমার বিবি আমিনা কত খুশি হবে। প্রত্যেকটা স্বামীর ইচ্ছা জাগে যখন বিদেশ থেকে বাড়ি বের হবে, রাস্তাতে কত আনন্দ থাকবে, আজকে আমার বিবির সঙ্গে দেখা হবে, আমার বেটা বেটির সঙ্গে দেখা হবে। হায় রে আব্দুল্লাহ, বাবা গো দুলদুলে চেপে যেন চলে আসেন বিবির সঙ্গে দেখা করবে। বাবা রাস্তাতে ভাবছেন, আল্লাহ আমার আমেনা দেখা হবে, আমার আমেনা বিবি কত না খুশি হবে। যেমনই বন্ধুরা মদিনার বর্ডারে যে জায়গাটার নাম মাকামে আবুয়া, ওই মাকামে আবুয়াতে এসে আব্দুল্লাহ যে দুলদুলে চেপেছিল, ওই দুলদুল থেকে জমিনে পড়ে গেল। আব্দুল্লাহ যে দুলদুলে চেপেছিল মা, দুলদুল থেকে জমিনে পড়ে গেল। আব্দুল্লাহর 9 জন দাদা এসে ভাইকে বুকে নিয়েছে, ভাই রে কি হলো বলো। বলছেন, দাদা গো আমার পেটে ব্যথা উঠে গেল, মনে হয় আমি আর মক্কা নগর যেতে পারবো না। দাদা বোনেরা বলছে, ভাই আব্দুল্লাহ এই কথা বলো না, কারণ আমরা আমেনার সঙ্গে ওয়াদা করে এসেছি তোমাকে ভালো করে আমেনার বুকখানে ফিরিয়ে দেব। ভাই আব্দুল্লাহ তাড়াতাড়ি দুলদুলে চাপো, আবার দুলদুলে চাপিয়েছে, আবার একটু দূর গিয়ে আবার জমিনে পড়ে গেল। আব্দুল্লাহ বলছে, দাদা আমার মুড যেমন যেমন চলে তেমন তেমন পেটে ব্যথা বেশি করে। দাদা গো আমাকে গাছের তলাতে নামিয়ে দাও, আমি আর চলতে পারি না। বাবা গো গাছের তলাতে বসে গেছে। আব্দুল্লাহর 9 জন দাদা ভাইকে ঘেরাও করেছে, ভাই রে চলো তোমাকে মক্কা নগর নিয়ে যাব। আব্দুল্লাহ বলেছিলেন, দাদা গো দাদা গো মনে হয় আমি আর মক্কা নগরে যেতে পারবো না, আমার পেটে ব্যথা, আমি আর যেতে পারবো না গো দাদা। আব্দুল্লাহর 9 জন ভাই বলেছিল, ভাই আব্দুল্লাহ রে তুমি এমন কথা বলিও না, কারণ আমরা তোমাকে রেখে যাব না, যদি রেখে যাই আমেনার সামনে মুখ দেখাতে পারবো না। ওরে ভাই আব্দুল্লাহ চলো। আব্দুল্লাহ বলছে, দাদা আমি যে উঠে দাঁড়াতেও পারি না। আব্দুল্লাহ 9 জন দাদাকে বলছে, ভাইরা আপনারা একটা কথা আমার শুনেন। বলল কি? আব্দুল্লাহ বলছেন, দাদা এক কাজ করে, আপনাদের কাছে এত মালগুলো আছে, আমার কাছেও মাল আছে, দাদা গো আমাকে কি করে নিয়ে যাবেন? আপনারা আগে বাড়ি যান, আপনাদের মালগুলা রেখে চলে আসুন, তারপরে আমাকে নিয়ে যাবেন, আমি গাছের তলাতে বসে থাকবো দাদা। ভাইরা ভাবলো আমার আব্দুল্লাহ থাক, আমরা গিয়ে মালগুলাকে রেখে আসি। বেরাদার বন্ধুরা আব্দুল্লাহকে গাছের তলাতে রেখে দিলেন, আর 9 জন দাদা বাবা গো সেখান থেকে বাড়ির দিকে রওনা হইল। তবে বন্ধুরা আগেকার রাওয়াজ ছিল, যখন ব্যবসা করে বাড়ি আসতো তার আগে একজনকে পাঠিয়ে দিত, পরিবারকে খবর দিত আপনার বেটা ব্যবসা করে চলে আসছে, ভালো লাভ হয়েছে, এই কথা জানিয়ে দিত। বাবা গো একজনকে আব্দুল মুত্তালিবকে জানালেন আপনার বেটা গোনেরা চলে আসছে। আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন, আমেনা ওরে বেটি আমেনা একটু আমার কাছে আসো রে মা। আমেনা চলে আসলো। আমার শ্বশুর আব্বা কি এমন কথা বলবে? বলছেন, আমেনা তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে মা, আমার আব্দুল্লাহ যাওয়ার পরে আমি কোনোদিন পেট ভর্তি করে
খাবার খাইনি রে মা, আজকে কথা দিলাম তুমি তোমার হাতে রান্না করো, আজকে আমি পেট ভর্তি করে খাবার খাবো। আমেনা বলছেন আব্বা আজকে কি এমন হয়ে গেল, আপনি কেন এই কথা বলছেন? বলছেন আমেনা আমি শুনলাম রে মা তোমার স্বামী আব্দুল্লাহ ব্যবসা করে বাড়ি আসছে। বলুন আমেনা কতটা খুশি হবে যদি কোনো মা বহিনেরা জানতে পারে স্বামী দিল্লি বোম্বাই থেকে বাড়ি আসছে। ওই মায়ের চোখ থেকে ঘুমটা হারিয়ে যাবে, দিলখানা পাগল হবে, যতক্ষণ স্বামীর চেহারা দেখবে না ওই মার মনখানা শান্তি হবে না। আমেনা ভাবছেন আল্লাহ আমার স্বামী আসছে, আমার স্বামীর সঙ্গে দেখা হবে। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা মা তুমি দাঁড়িয়ে থাকো না, তাড়াতাড়ি তোমার ঘরে যাও, তোমার ঘরখানা সুন্দর করে সাজিয়ে নাও, ফুল দিয়ে সাজিয়ে নাও, ভালো বিছানা দিয়ে দাও, ভালো চাদর দিয়ে দাও, ভালো বালিশ দিয়ে দাও, তুমি সুন্দর করে কাপড় পরে আমেনা তুমি বারান্দায় দাঁড়িয়ে থাকো। কেন রে মা আজকে যদি তুমি সুন্দর করে সেজে গুজে থাকো মা, আমার আব্দুল্লাহ যে কটা দিন ব্যবসা করে কষ্ট পেয়েছে মা, তোমার চেহারা খানা যদি দেখে রে মা আমার আব্দুল্লাহর সমস্ত বেদনা ভালো হয়ে যাবে মা। যাও রে মা যাও, তোমার ঘরখানা তুমি সাজিয়ে নাও। হায় রে আমেনা দৌড়াতে দৌড়াতে ঘরের মধ্যে গেল, বাবা গো সুন্দর করে ফুল নিয়ে নিজের ঘরখানা সাজাচ্ছে, ভালো বিছানাতে একখানা ভালো চাদর দিয়েছেন, আর মনে মনে ভাবছেন আল্লাহ এই চাদরখানা ভালো লাগে না, আবার তুলে দিচ্ছেন, আবার একখানা চাদর বিছাচ্ছেন, ভাবছেন আল্লাহ চাদরখানাও ভালো লাগে না। এই করে আমেনা একখানা চাদর বিছাচ্ছে আর উঠাচ্ছে। আমেনা ভাবছে আজকে স্বামীর সঙ্গে দেখা হবে। হায় রে আমেনা বাবা গো চাদর বিছায় সুন্দর করে জামা পরে আমেনা বাপের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। আব্বা গো আমার ঘরখানা আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। ওরে বেটি আমেনা সাজিয়েছো ভালো করেছো মা, তুমি পাহাড়ের দিকে তাকিয়ে দেখো হয়তো তোমার স্বামী চলে আসবে। আমেনা চোখের পলক শুধু পাহাড়ের দিকে তাকিয়ে আছে মা, হঠাৎ করে দেখছে ধুলা উড়িয়ে একটা দল চলে আসছে। আমেনা বলছেন খুশি হয়ে বলছেন আব্বা গো হয়তো আপনার বেটার দলেরা চলে আসছে। বলছে আমেনা তুমি তাকিয়ে দেখো কটা উট দেখা যায় রে আমেনা। আমেনা এক দুই করে গন্তি করে দেখছে না বাবা 10টা উট দেখা যায়। আমেনা বলছেন আব্বা আমাদের 10টা উট হয়তো আসছে আব্বা। আব্দুল মুত্তালিব বলছেন হবে না ওরে বেটি হবে না, তুমি সামনেকার উঠে দেখিও না, মিডিলের উঠে দেখিও না, তুমি সব চাইতে যে পিছনে উঠটা আছে রে মা ওই উঠে তাকিয়ে দেখো কেউ বসে আছে কি না। আমেনা তুমি সামনেকার উঠে দেখিও না মা, তুমি পিছনের উঠে তাকিয়ে দেখো। আমেনা একটা করে গন্তি করছে, যখনই 9 নম্বর পার করে 10 নম্বর উটের দিকে তাকাচ্ছে গো, উটে কেউ বসে নাই, শুধু তাকিয়ে দেখছে। উটের চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরছে। আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেলে। আব্দুল মুত্তালিব বলছেন বেটি কি ব্যাপার রে মা, এতক্ষণ তুমি খুশি ছিলে এখন কাঁদছো কেন? আমেনা বলছেন আব্বা আমি তাকিয়ে দেখছি আব্বা সব উটের লোকজনকে দেখা যায় কিন্তু পিছনের উটে কাউকে দেখা যায় না। আব্দুল মুত্তালিব মাথায় হাত দিয়েছে, আল্লাহ যেটা ভয় করছিলাম সেটাই আমার আব্দুল্লাহ মনে হয় ফিরে এলো না। আব্দুল মুত্তালিব ভাবছে জানি না
আমার আমেনা যদি নিজের স্বামীকে দেখতে না পায়, আমেনা হয়তো হার্ট ফেল করে মারা যাবে। আমেনা বেটি এক কাজ করো, তুমি ঘরে যাও মা, তোমার স্বামী যদি আসে আমি তোমার কাছে নিয়ে আসবো মা। যাও ঘরে যাও। না আব্বা আমি যাব না, আমি অনেক দিন থেকে আমার স্বামীর চেহারা দেখি, একবার শুধু স্বামীর চেহারাখানা দেখবো, তারপর আমি ঘরে যাব। আব্দুল মুত্তালিব বুঝিয়ে বলছেন আমেনা যাও মা, ঘরে যাও মা, তুমি ঘরে যাও, আমি কথা দিলাম তোমার স্বামীকে আমি নিয়ে আসছি মা। আমেনা ঘরে চলে গেছে, কিন্তু দিলটা মানে না, আমেনার ঘরের মধ্যে মনটা টিকে না। যেমনই আমেনা ঘরে আছেন, আব্দুল মুত্তালিবের 9টা বেটা এসে বাপের সামনে লাইন দিয়েছেন। একটা বেটা বলছেন আমি আবু তালেব, একজন বলছেন আমি আব্বাস, একজন বলছেন আমি জুবাইর, একজন বলছেন আমি আবু লাহাব। এই করে করে বাবা গো 9 জন বেটা উত্তর দিয়েছেন। আব্দুল মুত্তালিব বলছেন বেটা রে, আমি তোমাদের জিজ্ঞেস করব না তোমাদের লাভ হয়েছে না লস হয়েছে, আগে বলো রে বেটা আমার আব্দুল্লাহ কোথায় আছে? আব্বা আব্বা আছে, তবে আব্বাকে একটু অসুস্থ হয়েছে, তাই আমরা মাকামে আব্বুতে একটা গাছের তলাতে রেখে চলে এসেছি আব্বা, এখনই যাব আর আমার ভাইকে বুকে করে নিয়ে চলে আসবো। আব্দুল মুত্তালিব বলছে হারে বেটা তোরা একটা ভাইকে কেমন করে ছাড়লি রে, একাই গাছের তলাতে কেমন করে ফেলে আসলি রে। আমার আমেনাকে কি উত্তর করব, কথা মুখের কথাই মুখে থাকলো। আমেনা কাঁদতে কাঁদতে চলে আসলো আব্বা, আব্বা আপনার প্রত্যেকটা বেটাকে দেখা যায়, আমার স্বামীকে কেন দেখা, আমার স্বামী আমার মাথার তাজকে কেন দেখা যায় না আব্বা? আব্দুল মুত্তালিব আমেনার মাথায় হাত দিয়েছে আর নিজের বেটাকে বলছে বেটা রে এখন আমেনাকে কেমন করে সান্ত্বনা দেব, আমেনাকে কেমন করে বুঝাবো? বেটা বোনেরা বলছেন আব্বা চিন্তা করবেন না, আমেনাকে সান্ত্বনা দিচ্ছেন, বলছেন বহিন আমেনা আমরা এখন মাল রেখে তোমার স্বামীকে নিয়ে আসবো। আমেনা কাঁদছে আর বলছে দাদা গো আপনারা ওয়াদা করে গেলেন আমার স্বামীর কোনো ক্ষতি হবে না, কেন রেখে আসলেন? আমেনা বসে গেছে কাঁদতে কাঁদতে। অন্য জনের বিবি বোনেরা নিজের স্বামী রেখে পেয়ে কত আনন্দ করছে, কিন্তু আমেনা ডুবরে ডুবরে কাঁদছে স্বামীর জন্য। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা রে আমি একাই একাই যাবো রে মা, ডাক দিচ্ছেন ওরে আমার বেটারা তোমাদেরকে পাঠাবো না, আমার বেটাকে আমি গিয়ে নিয়ে আসবো। আব্দুল মুত্তালিব বের হচ্ছেন, পিছন থেকে আমেনা কাঁদতে কাঁদতে বলছেন আব্বা গো আপনি কোথায় যাচ্ছেন? আব্বা আমাকেও সাথে নিয়ে চলে, আমার স্বামীর চেহারাখানা আমিও দেখবো। আব্দুল মুত্তালিব বলছে হাই রে মা চলে আই, আমেনাকে বাবা গো সাথে করে নিয়ে যেন পৌঁছে গেল ওই মাকামে আবুয়া। যেমনই পৌঁছে গেল ভাগো ওই আব্দুল মুত্তালিব ওই গাছের তলাতে যেমনই যাওয়া বাবা গো চতুর্দিকে তাকিয়ে দেখে আব্দুল্লাহকে যেন দেখা যায় না, আব্দুল্লাহকে দেখা যায় না, কোথায় গিয়েছে? ডাক দিচ্ছেন বেটা বেটা করে, ছোট ছোট কয়েকটা বাচ্চা চলে আসলো। হুজুর আপনার নাম কি আব্দুল মুত্তালিব? আব্দুল মুত্তালিব আশ্চর্য হয়ে গেল, আমার নামটা বাচ্চাগুলো জানলে কি করে? মা আপনার নাম কি আমেনা? আমেনা একটা বাচ্চাকে বুকে লাগিয়েছে, হয় না হয় আমার স্বামীকে ইনারাই বাড়িতে রেখেছে, নচেত আমাদের নামটা জানলো কি করে? আমেনা বাচ্চাটাকে ধরে গালে মুখে চুমা খাচ্ছে আর বলছে বেটার আজকে আমার সঙ্গে ঠাট্টা করিও না,
আমার স্বামী কোথায় আছে একবার আমার বুকখানে দিয়ে দাও। বাচ্চাগুলা হাউমাউ করে কাঁদতে লেগেছে। বাচ্চাগুলা কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে থেকে দুটা জিনিস নিয়ে আসলো, একটা পাগড়ি আর একটা হাতের আঙ্গুঠি নিয়ে এসে আব্দুল মুত্তালিবের হাতে দিচ্ছেন। হুজুর দেখুন এটা কার আছে? আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, আমি বয়স্ক হয়েছি মা, আমি তো চিনতে পারি না, দেখো কার আছে। আমেনা লক্ষ্য করে দেখছে এটা অন্য কাউরি না, এটাই হলো আমার স্বামীর। বলছেন আব্বা গো, এই আঙ্গুঠি আর পাগড়ি খানা আপনার বেটার। তবে আব্দুল মুত্তালিব বলছে ওরে ছেলেরা, আমি জানি আমার বেটাকে তোমরা লুকিয়ে রেখেছো, বেটা ঠাট্টা করিও না। আব্দুল মুত্তালিবের দিলখানা কাছে একটা জোশে কথা বললেন, বেটারে আজকে আমার আব্দুল্লাহকে যদি তোমরা আমার সামনে আনতে পারো, আমি যতদিন বাঁচবো তোমাদের সঙ্গে রাখালি করব। ওই বাচ্চা ছেলেগুলা কাঁদছে, মুখে উত্তর দিতে পারে না। আমেনা বাচ্চাটাকে ধরে বলছে বেটারে, আমি তোমার মার মতো, আমাকে আর কষ্ট দিও না, বলো আমার স্বামী কোথায় আছে। একটা বাচ্চা কাঁদতে কাঁদতে বলছে মা গো, আমার আঙ্গুলের দিকে তাকিয়ে দেখো মা, তুমি কিছু দেখতে পাচ্ছ? আমেনা তাকিয়ে দেখছেন, বাবা কিছু দেখা যায় না, শুধু মাটি দেখা যায়। আমেনা বলছে বেটারে আমি কিছু দেখতে পাই না, শুধু মাটি উঁচু হয়ে আছে। বাচ্চা ছেলেটা বলছে না মা, ওটা মাটি নয়, মাটি নয়, ওই জায়গাতে আপনার স্বামী আব্দুল্লাহ শুয়ে আছে মা। আব্দুল্লাহর ইন্তিকাল হয়ে গেছে মা, যখন রেখেছিল মা গো আমরা জঙ্গলে বকরি চড়াইতেছিলাম, হঠাৎ করে কান্নার আওয়াজ পেলাম, এসে দেখছি আপনার স্বামী গাছের তলাতে কড়া গড়ে দিচ্ছে আর কাঁদছে। আমরা বললাম হুজুর কাঁদছেন কেন? আব্দুল্লাহ বাচ্চাগুলাকে ধরে বলছে বেটারে আমি জানি না আমার বিবির সঙ্গে দেখা হবে না, এ পাগড়ি খানার আঙ্গুঠি খানা তোমরা নিয়ে নাও, আমার বিবি আমেনাকে দিয়ে দিও, আর আমেনাকে একটু সান্ত্বনা দিয়ে দিও। তবে রে যদি আমার ইন্তিকাল হয় আমার এখানে সমাধি করে দিও। বলছেন মা গো, আপনার স্বামী ওই জায়গাতে শুয়ে আছে মা, যদি কোনো মা নিজের স্বামীর কবরখানা দেখে গো, বলুন সে মার দিলখানা কেমন করবে? বাবা গো বাচ্চাগুলা কাঁদছে, আমেনা জমিনে শুয়ে গেছে, আব্দুল মুত্তালিব একদিকে কাঁদছে। আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ বাচ্চাগুলাও কাঁদছে, আমিও কাঁদছি, কিন্তু যার স্বামী দুনিয়া থেকে গিয়েছে ওই আমেনা কেন কাঁদে না? দেখি আমেনাকে নড়াচ্ছে রে বাবা, কিন্তু আমেনা অজ্ঞান হয়ে গেছে। স্বামীর জন্য এত কেঁদেছেন মা। যদি কোনো মা নিজের স্বামীকে হারায় বলুন তার দিলখানা কত। আমেনা অজ্ঞান হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছে ওরে ছেলেরা, আমার আব্দুল্লাহকে তো আমি হারিয়ে দিলাম, তাড়াতাড়ি করে এক লোটা পানি আনো, নচেত আমার আমেনাকে হারিয়ে দেব। বাচ্চা ছেলেরা দৌড় দিয়ে গেল, আর এক লোটা পানি আনলো, আমেনার চেহারাতে ছিটা মেরেছেন। আমেনা যেন বাবা কেঁদে উঠলো, বাবা জ্ঞানটা চলে আসলো। আব্দুল মুত্তালিব থাকলো যেখানে, আমেনা কাঁদতে কাঁদতে স্বামীর কবরের কাছে চলে গেছে, আর বলছে স্বামী গো, গো আমার মাথার তাজ, আপনি আমাকে ছেড়ে চলে গেলেন, আমার জীবনটা অন্ধকার হয়ে গেল, আমার দুনিয়াটা অন্ধকার হয়ে গেল। তবে স্বামী গো এই জগতে আপনার পার্শ্বে জায়গা পেলাম না, যখন আমার ইন্তিকাল হবে একটু আপনার পার্শ্বে আমাকে জায়গা দিও। আমেনা স্বামীর কবরের কাছে দাঁড়িয়ে
দাঁড়িয়ে কাঁদছে। আব্দুল মুত্তালিব দেখছেন আল্লাহ আমেনা জানি না কি হবে, গিয়ে বলছেন আমেনা বাড়ি চলো রে মা। আমেনা বলছে আব্বা গো আমি যাব না, আমার স্বামী আমার মাথার তাজ চলে গেল, আমার সারাটা জীবন। আমেনা কাঁদতে লেগেছে। আব্দুল মুত্তালিব সান্ত্বনা দিয়ে আমেনাকে নিয়ে যাচ্ছেন। হাজার হলো আমেনা স্বামীকে হারিয়ে দিয়েছে। বাবা গো কেঁদে কেঁদে বুকটা ভিজে গেছে। বাবা গো চোখগুলো আমেনার লাল লাল হয়ে গেল। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা কপালে যেটা লেখা আছে রে মা সেটাই হবে, কেউ জগতে থাকেনি রে মা, আর কেউ থাকবে না মা। সময় যখন হবে মা সবাইকে দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে। এই জন্য তো কবি লিখেছেন ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা ভুলা যাও না, আমি চলে যাব আমায় তোমরা ভুলা যাও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে সবকে চোখা লাইয়া আমি একা যাইতেছে, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে সবকে চোখা লাইয়া আমি একা যাইতেছে। হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ আগে বোঝে নাই, হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ আগে বোঝে নাই, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা ভুলা যাও না, আমি চলে যাব আমায় তোমরা ভুলা যাও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা, ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা, হাই হাই এই জগতে আমার আপন আর তো কেহ নাই, হাই হাই এই জগতে আমার আপন আর তো কেহ নাই, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। বাবা গো আমেনা সারা জীবনের মতো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সকলে পড়ুন বাবা গো আব্দুল্লাহ সারা জীবনের মতো এই দুনিয়াটাকে ছেড়ে বিদায় নিয়ে গেলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার মোহব্বতে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চাচা একটু ফাঁকাটা পূর্ণ করেন না, আসেন না চাচা এখানে চলে আসেন। এত দূরে বৈশাল আমাদের সামনে এক বিঘা জায়গা ফাঁকা আছে। ও ভাই শুনে না এত হ্যাঁকড়া হইলে হলো, আসেন আসেন এই জায়গাটা বসেন, ফাঁকাটাই বসেন। উঠবে একবার মোহব্বতে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গোটা মাজমা দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হাজরা জিন্দাবাদ। বেরাদার বন্ধুগণ আপনাদের ঘুম লাগছে নাকি? ঘুম লাগছে? একটু বলুন হ্যাঁ হুঁ করুন।
লাগে নিতেই ভালো কেন করছে। আচ্ছা চলুন একটু মনটা আপনাদের চাঙ্গা করি, দেখি চাঙ্গা আছে না কেমন আছে। চলুন একটু মদিনা চলুন, আমার সঙ্গে একটু ঘুরে আসতে হবে। গোটা মাজমা পড়বেন, পড়াতে যদি গুনাহ হয় আমাকে দিবেন, নেকি যদি হয় তা আপনারা ভাগ করে বেটে নেবেন। বলুন আমার সাথে চলুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি, জোরে, আমার ভালো লাগে না। এইভাবে কহিলে কি কাজ হবে? এতজন বৈশা আছেন, আর না হইলে তো কিছুটা লোক আছে। আরে যদি আপনারা ঘুমিয়ে যান তাহলে হইবে কি করে? একটু জোরে পড়ো, মনটা খুলে পড়ো, দিলকে হালকা করেন না ভাই। এই মনের মধ্যে তালা থাকলে কিন্তু ভুল ভালো। একটু মনটাকে চাঙ্গা করে আর পড়ো, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার আমি মনে হয়েছে কোন কবরস্থানে জীবনী করছি নাকি? হ্যাঁ হায় রে হায় রে, না না এইটি লোকে যদি চিল্লাই তো গ্রামের ওই মাথা চলে যাবে, ঝগড়া মারপিট লাগবে, তখন তো ফের চিল্লা বেশি হয়ে যাবে। একটু মন খুলে বলুন, জোরে বলুন, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো হয়েছে, একটু হয়েছে, আর একটু যদি হয়তো আরো ভালো লাগবে, আর একটু বাড়ান। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো মদিনাতে না গেলে মন শান্তি পাবে না, আমার ভালো, আরো জোরে, আমার ভালো মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, আগো পাখির মতো থাকে দুটা, পাখির মতো থাকে দুটা, উড়ে যাব মদিনা, আমার ভালো লাগে, আমার ভালো লাগে না। পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ও গো নামাজ না পড়িলে পরে, নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না, আমার ভালো যাব মদিনা, আমার ভালো লাগে। তাফা চলে আসলাম আজ জীবনী করে, তাফা চলে আসলাম আজ জীবনী করে, এই জীবনী না শুনলে, এই জীবনী না শুনলে নেকি মিলবে না, আমার ভালো, আমার ভালো, আর বক্তা ডাকতে হবে না, মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আর বক্তার দরকার পড়বে না, কারণ মুখস্থ হয়ে গেল বক্তাকে ডেকে কি হবে, নাকি খালা ঠিক বলছি না? বেরাদার আল ইসলাম বন্ধুগণ বাবাজি, তবে আমেনা সারা জীবনে আব্দুল্লাহ সারা জীবনের মতো চলে গেলেন। আমেনা এখন কার কাছে থাকলেন ভাই? কার কাছে থাকলেন বলুন?
আব্দুল মুত্তালিবটা আমেনার কে শ্বশুর আব্বা। বেরাদার বন্ধুগণ, এবার মারাত্মক ঘটনা শুরু হচ্ছে। আব্দুল মুত্তালিব আমেনাকে বলছেন, আমেনা, আমার বিনা পারমিশন ছাড়া তুমি বাড়ি থেকে বাইরে যেও না। তবে জানেন, আমার নবী যখন মায়ের গর্ভে 6 মাসের, কয় মাসের হলো? আমেনা বলছেন, আমার গর্ভে যে সন্তান, আমি আমেনা কিছুই জানতে পারতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার মা বহিনীরা বলবে যে মাওলানা তাফাজ্জুল এটা কেমন কথা বলছে। মা বোনদের গর্ভে যখন 6 মাসের সন্তান হয় তো পেটটা একটু ভারী হয়, পেটটা বড় হয়। আমেনার কি ভারী হয়নি? আমেনা বলছেন, না, আমার যেইভাবে স্বাভাবিক থাকার কথা সেইভাবে ছিল। আমার পেটটা ভারী হয় না, বড় হয় নাই, তবে মাসে মাসে যেটা আমার হওয়ার কথা সেটা চালু ছিল। আমার কোন মাসে বন্ধ ছিল না। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমেনা, আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা, আমার বিনা পারমিশন ছাড়া তুমি বাড়ি থেকে বাইরে যেও না মা। একটা মেয়ে মানুষ কতক্ষণ থাকবে? একদিন থালা বাসন মেজেছে, তো থালা বাসন মাজার পর তো পানির দরকার হবে। তো পানি তো বাড়িতে নেই, বাইরে একটা কুয়া ছিল। কুয়া বুঝলেন তো? কুয়া কি বলছে আপনাদের? কুয়াই বলছেন। কুয়া ছিল। তো আমেনা ভাবছেন যে শ্বশুর আব্বার নিষেধ আছে, একটু যাব আর কুয়া থেকে পানি নিয়ে চলে আসবো। আমেনা বলছেন, আল্লাহ, আমি বালতি রশি নিয়া কুয়াতে যাব, আর পানি নিয়া আমি বাড়ি চলে আসবো। যেমনই আমেনা বালতি রশ্মি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছে, কিছু কিছু মা বহিনেরাকে দেখছে কুয়ার দিক থেকে খালি বালতি নিয়ে চলে আসছে। আমেনা বলছেন, বহিন কি ব্যাপার, তোমরা পানি আনতে গিয়েছিলে, পানি কি পেলে না? তো খালি বালতি কেন নিয়ে আসলেন? ওই মেয়েগুলা কি বলছেন? বলছেন, আমেনা, আমরা পানি আনতে গিয়েছিলাম কিন্তু পানি পেলাম না। বললো কেন? বলছেন, আমেনা, আমরা কুয়ার পাশে গিয়ে দেখি, আমরা তাকিয়ে দেখি অল্প পানি দেখা যায়, শুধু মাটি দেখা যায়। আমেনা, আমরা বালতি যদি ডুবিয়ে দিই তবে পানি আসবে না, শুধু মাটি উঠে আসবে। আমেনা, অল্প পানি যদি বালতি ডুবায় হয়তো পানি আসবে না, তার সাথে মাটি আসবে, তো নিয়ে লাভ কি হবে? এই জন্য খালি বালতি নিয়ে বাড়ি চলে আসলাম। আমেনা ভাবছেন, তোমরা তো পেলে না, আমি যখন বালতি রশি নিয়ে চলে এসেছি, একবার যাই, আমি একবার দেখি। আমেনা বলছেন, আমি যাব, গিয়ে দেখব পানি পাওয়া যায় কিনা। হায় রে আমেনা, যেমনই কুয়ার পাশে গিয়েছেন বাবা, ঠিকই কথা, অল্প পানি শুধু মাটি দেখা যায়। আমেনা ভাবছেন, আল্লাহ, আমি পানি অল্প দেখি, আমি বালতি ডুবাবো, যদি পানি পাওয়া যায় নিয়ে যাব, আর মাটি যদি উঠে আমি নিয়ে যাব না। ডুবিয়ে দেখি। আমেনা, আমেনা তো সবারই মতো না। আমেনা বালতিতে রশি বেঁধে দিয়া যেমনই নামাতে গেছে, ভাবা ওই তলার পানি তলায় থাকলো না, ওই তলার পানি কুয়া থেকে উছলাতে আরম্ভ করে দিল। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তলার পানি উছলাতে লাগলো। আমেনা ভয় পাবে কি পাবে না ভাই? এখানে বসে আছেন, প্যান্ডেলটা যদি মাথায় পড়ে তো ভয় লাগবে না? আমেনা ভাবছেন, আল্লাহ, জানি না আমি পানি আনতে যাব, ডুবাতে গেলাম, পানি উঠে কেন আসলো? আমেনা বালতি রশিকে ফেলে দিয়া
আমেনা বাড়ি পালিয়ে গেল, ঘরের কোনাতে বসে বসে কান্দে। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব এসে বলছেন, বেটি বলো তুমি কাঁদছো কেন? আমেনা বলছেন, আব্বা আমি পানি আনতে গিয়েছিলাম, পানি ওপরে এসেছিল। যেমন এই কথা বলতে নাই জনাবে আব্দুল মুত্তালিব একটু মুস্কি মেরে হেসে গেলেন। তো আমিনার মিজাজ খারাপ হবে কি হবে না? আমি টেনশন করছি যে পানি উঠলো কেন আর আপনি হাসছেন কেন? আব্দুল মুত্তালিব বলছেন, আমিনা ওরে বেটি আমিনা আমি বুঝে গেছি রে মা, পৃথিবীর এমন কোন জিন ভূত নাই রে মা তোমাকে আক্রমণ করতে পারে। ওরে বেটি আমিনা আমি বুঝে গেছি রে মা, তোমার গর্ভে কোন সাধারণ ছেলে নাই রে মা, তোমার গর্ভে যে সন্তান আছে রে মা ওই সন্তানটা হলো শেষ জামানার নবী। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে আমিনা তোমার গর্ভে হবে শেষ জামানার নবী। পানি কেন উঠেছিল? পানি ভাবছেন আল্লাহ আমি এত তলাতে আছি, আমেনা যদি ছাপড়াই তবে আমেনার তল পেটে ব্যথা করবে, আর আমেনার তল পেটে যদি ব্যথা করে আমেনার গর্ভে যে আমার নবী আছে ওই নবী কষ্ট পাবে, আর নবীকে যদি কষ্ট দেওয়া যায় আমার আল্লাহ নারাজ হবে, আর আল্লাহ যদি নারাজ হয় তবে জান্নাত পাওয়া যাবে না। আমিনা এই জন্য পানি ওপরে উঠেছিল। তো আব্দুল মুত্তালিব কি করে জানলেন যে মা আমিনার গর্ভে আমার নবী আছে? একে বলে তো জীবনী, দুই দিনে তার ওগুলো কথা বলতে গেলে ওই ঠিক আছে। জীবনী হলো একেই বলে, যখন ভেঙে চুরে বলতে যাব তখন 5 দিন 7 দিন লেগে যাবে। ও ভাই বেরাদার বন্ধুগণ, তো আব্দুল মুত্তালিব যখন আমিনাকে বলেন, আমিনা তোমার গর্ভে নবী আছে, আমিনা কত খুশি হইল, আমি নবীর মা হব। ঠিক আছে, আমিনা বাড়ি থেকে যাওয়া বন্ধ করে দিলেন। কিন্তু কতক্ষণ থাকবে? একদিন বাইরে গিয়েছেন বাবা, একটা শক্ত পাথরে ছিল, আমিনা যেমনই শক্ত পাথরে পা দিয়েছেন ওই শক্ত পাথরখানা শক্ত থাকলো না, ওই শক্ত পাথরখানা তুলার মতো নরম হয়ে গেল। কেন নরম হইল? পাথর ভাবছে আজকে আমি এত শক্ত, আমিনা যদি পা দেয় আমিনার তালুতে ব্যথা করবে, আর আমিনার তালুতে ব্যথা করা মানে আমিনা কষ্ট পাবে, আর আমিনা যদি কষ্ট পায় আমিনার গর্ভে যে নবী আছে নবী কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পায় আল্লাহ নারাজ হবে। এই জন্য ওই বাবা গো পাথরখানা তুলার মতো নরম হইল। আজকাল যদি মা বহিনেরা শক্ত পাথরে পা দেয় তো নরম হবে ভাই? নরম হবে? আরো শক্ত হবে, আরো শক্ত। কারণ এরা তো সারা জীবনে মিথ্যা কথা বলে, জীবনে অরিজিনাল কথা বলে না। বলবে কি করে বলবা? এখানে যারা বসে আছেন যারা নিজের বিবিকে কখনো মারেননি একটু হাত তুলে দেখান তো। তুলেন তুলেন, যারা মারেননি কখনো হাত তুলেন। হাত তুলেনি মানে সবাই মাইরেছে। আর মারবে না তো কি করবে? হেমতাবাদ থেকে কষ্ট করে বাজার করে নিয়ে আসলেন, বিবি এক গিলাস পানি দাও, লিয়া খেয়ে নাও। যার রাগ তো আরো উঠে যাবে, মার কি মার, খালা খবরদার স্বামীকে রাগাইন না। হ্যাঁ বেরাদার বন্ধুগণ, তবে ভাই বন্ধুগণ বাবাজি আমেনার পায়ের তালুর নিচে পাথর নরম হয়েছিল। শুধু আমেনা বলছেন তাই নাই, আমি আরো আশ্চর্য আশ্চর্য ঘটনা দেখেছিলাম। আমেনা বলছেন আমি যখন হেঁটে রাস্তা ধরে যেতাম আমি তাকিয়ে দেখি একটা পাখির দল উড়ে চলে আসতেছিল। ওই দলের মধ্যে একজন পাখি বলছেন ওরে পাখিরা ওই যে দেখ আমেনা চলে আসতেছে, নবী
নবীর মা আমেনা চলে আসতেছে, আমেনার মাথার ওপর দিয়ে খবরদার যাবি না। আমেনা বলছেন আমি দেখলাম যত পাখিগুলা ছিল আমার ডান বাম দিক দিয়ে গেল, আমার মাথার ওপর দিয়া একটাও উড়ে গেল না। সুবহানাল্লাহ। আমেনা বলছেন আমি দেখলাম যত পাখিগুলা ছিল আমার ডান বাম দিক দিয়ে গেল, আমার মাথার উপর দিয়ে একটা উড়ে গেল না। বাবা গো, এবার আমার নবী দুনিয়াতে চলে আসবেন। ভাই মারাত্মক ঘটনা। নবী যখন দুনিয়াতে চলে আসবেন, আমেনা একাই ঘরের মধ্যে বসে আছেন। আচ্ছা বলুন তো ভাই, আজকাল যখন মা বোনদের সন্তান হয় তো আশেপাশের মা বোনেরা ওই মার সাহায্যের জন্য ছুটে যায় কি যায় না? একটু জোরে বলুন, যায় কি যায় না? সবাই যায়। আমার মা আপনার মা যে বাড়িতে হোক, যদি এই বাড়িতে কোনো সন্তান হয় আশেপাশের মা বোনের বাড়িতে থাকবে না যে সাহায্যের জন্য চলে যাবে। তো ওইখানে বসলে চলবে না। যাকে ভাই, এই যে এই দু তিনটা ছেলে আছেন আপনাদের হেমতাবাদে, আমাদের মালদা পর্যন্ত যাই, কারণ আমার প্রোগ্রামে ওনারা যায়। আর এই যে ইউটিউবের মাধ্যম দিয়ে দেখছেন কত জায়গাতে ইসলামের চর্চা হচ্ছে এবং শুনছেন বাড়ি বাড়ি। আর আমার তো দেখবেন যে বাড়ি বাড়িতেই চলছে, এমন কোনো মোবাইল নেই যে আমার জীবনী জ্বালছে নেই। তো যাকে বন্ধুগণ, বাবাজি এনারা বহু কষ্ট করে ইসলামের খিদমত করছেন এবং এক জায়গার জীবনী অন্য জায়গাতে ওনারা পৌঁছে দিচ্ছেন। বেরাদার বন্ধুগণ, বাবাজি এবার যখন মা বোনদের সন্তান হয়তো আশেপাশের মা বোনেরা ছুটে যায়, তো আমেনার কাছে কেটে যাবে। আমেনার বাড়িতে কে যাবে? কয়েকজন আরজ করলেন, আল্লাহ গো শুনলাম আজকে নাকি আপনার নবী দুনিয়াতে আসবে। বলে হ্যাঁ আসবে। বলছেন আল্লাহ আজকে আমেনা একাই ঘরের মধ্যে বসে, আল্লাহ আর আপনার নবী যদি দুনিয়াতে আসে আমেনা বড় কষ্ট পাবে। তাহলে কি করবো? বলছেন আল্লাহ গো জান্নাত থেকে কয়েকটা নারী যদি পাঠিয়ে দে তবে আমেনার একটু সুবিধা হবে। আমার আল্লাহ বলছেন ঠিক আছে যাও, জান্নাত থেকে 4টা নারীকে ডেকে আনো। কটা নারীকে? 4টা নারীকে ডেকে আনা হলো। আমার আল্লাহ বলছেন এই মেয়েরা আবার তোমাদেরকে দুনিয়াতে যেতে হবে। মেয়ে 4জন বলছেন আল্লাহ গো পৃথিবীর ওড় খুঁজে পাওয়া যায় না, আমরা কোথায় যাব? আমার আল্লাহ বলছেন পৃথিবীর নবী হইল ওই মক্কা শরীফ, তোমরা মক্কা নগরে চলে যাও। মেয়ে 4জন বলছেন আল্লাহ গো মক্কাতে একটা বাড়ি নয় 2টা বাড়ি নাই, আমরা কার বাড়ি যাব? আমার আল্লাহ বলছেন যাও মক্কা নগরে ওই আব্দুল মুত্তালিবের বাড়ি, আমেনার কি বলে আব্দুল্লাহর বাড়ি, তোমরা আমেনার ঘরে চলে যাও। মেয়ে 4জন বলছেন আল্লাহ আমেনার বাড়ি চিনবো কি করে? কি করে জানবো? তখন তো মোবাইল ছিল না। আমার আল্লাহ বলছেন যাও, যে ঘরে দেখবে একটা সাদা রঙের পতাকা হিলবে, ওই পতাকা দেখে চিনে যাবে এটাই হলো আমেনার বাড়ি। সুবহানাল্লাহ। যাও। তো মেয়ে 4জন যাওয়ার জন্য রেডি হইল। আমার আল্লাহ বলছেন ওই মেয়েরা দাঁড়াও। দাঁড়িয়ে গেল। কজন নারী যাচ্ছিল ভাই? কটা মেয়ে ছিল? জোরে বলুন কটা? 4টা। আমার আল্লাহ বলছেন আচ্ছা তোমরা তো যাচ্ছ ঠিক আছে, যদি আমার আমেনা জিজ্ঞাসা করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন তোমরা কি বলবে? মেয়ে 4জন বলছেন আল্লাহ গো আগে যাই তো, আমরা তো গিয়ে চুপচাপ থাকবো না, কোনো না কোনো উত্তর তো দিয়েই দিব। আমার আল্লাহ তো সবকিছু জানে, তাও তোমরা কি বলবে শোনাও দেখি। তো মেয়ে 4জন লাইন ধরেছে। একটা মেয়ে বলছেন আল্লাহ গো যদি আমেনা জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন আমার পরিচয়খানা আমেনাকে দিব। কি বলে বলবো? চিনলি না রে তাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, আদম শফির বিবি আমি, আদম শফির বিবি আমি, হাওয়া নামটি জগতে। সুবহানাল্লাহ। কজন নারী যাচ্ছিল? উত্তর কয়টা হইল?
একটু জোরে বলেন কটা হইলো? থাকলো কয়টা? হ্যাঁ, সব মুখস্থ করেন। আর একটা মেয়ে বলছেন, আল্লাহ যদি আমেনা আমাকে জিজ্ঞাসা করে আমার পরিচয় খানা, আমি আমেনাকে দেব কি বলে? বলবো চিনিলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ইব্রাহিম নবীর বিবি আমি, ইসমাইল নবীর মাতা আমি, হাজেরা নামটি জগতে। সুবহানাল্লাহ। কয়টা হইল? থাকলো কয়টা? আর একটা, তিনটা থাকলো, দুইটা। আর একটা মেয়ে বলছেন, আল্লাহ যদি আমেনা আমাকে জিজ্ঞাসা করে আমার পরিচয় খানা, আমি দেব কি বলে? বলবো চিনিলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ঈশা নবীর মাতা আমি, ঈশা নবীর মাতা আমি, মারিয়ম নামটি কোরআনে। সুবহানাল্লাহ। কয়টা হইল? থাকলো কয়টা? একটা মেয়ে চুপচাপ বসে আছে। আল্লাহ গো, আল্লাহ বলছে তুমি কি বলবে? বলে আল্লাহ গো, কাউরি বেটা ছিল নবী, কাউরি স্বামী ছিল নবী, আর আমার না বেটা ছিল রে স্বামী এমনই ছিল যে স্বামীর কথা বলবো কি করে? আমার স্বামী তো নিজেই খোদা সেজেছিল ফেরাউন, স্বামীর নামটা কি করে লিখবো? তাও আল্লাহ গো যদি জিজ্ঞাসা করে তখন আমার পরিচয় এখানে আমি দিব কি বলে? বলবো চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। খোদায়ে দাবি করাই ফেরাউনের বিবি, খোদায়ে দাবি করাই ফেরাউনের বিবি, আসিয়া নামটি জগতে। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা হইল? থাকলো কয়টা? একটাও নাই, জিরো নাকি? একটাও নাই। আমার আল্লাহ বলছেন, ওই মেয়েরা খবরদার, অমুকের বেটা, অমুকের স্বামী এইগুলা বলবে না। আল্লাহ গো কি বলবো? বলে তোমরা যাও, আমার আমেনা জিজ্ঞাসা যদি করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তোমরা একটাই উত্তর দিও, আমেনা তোমার গর্ভে যে সন্তান আছে এই সন্তান আজই দুনিয়াতে আসবে, তাই আমরা তার খাদেমা হিসাবে তোমার বাড়িতে এসেছি। আল্লাহ গো ঠিক আছে তাই বলবো। তো ইনারা যাওয়ার জন্য রেডি হচ্ছেন। তবে বেরাদার হাউজে কাউসারের পানি জান্নাতের রেশমি নিয়ে রুমান নিয়ে যাচ্ছেন বেরাদার। আর ওইদিকে আমেনার ঘরের ছাদে একখানা সাদা রঙের পতাকা হিলতেছিল। আমরা পতাকা টাঙাই বাবা কবে? যখন কোন নেতাদের জন্ম দিবস হয় তখন আমরা পতাকা উত্তোলন করি। ভারত স্বাধীনতা হয়ে আছে, আরে ভারত ভারত কোরআন পর্যন্ত স্বাধীন করনেওয়ালা ওই বিশ্ব নবীর জন্য আমরা পতাকা উত্তোলন কথা মনে থাকে না। আল্লাহ পাক ফারিস্তাদের দিয়ে সেই সময় তিনখানা পতাকা নামিয়েছিলেন। কোথায় কোথায়? একখানা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে, একখানা হলো কাবা শরীফের ছাদে, আর একখানা হলো মা আমেনার ঘরের ছাদে। তিনখানা পতাকা সাদা রঙের হইলো। আপনারা বলবেন না সাদা কেন হইলো, কালো কেন হলো না, সবুজ রং কেন হলো না, ঘিয়া রং কেন হলো না? এই জন্য